এপ্রিল মাস বৃষ রাশির ব্যক্তির সাথে 10ই এপ্রিল বুধ গ্রহ বক্রী হয়ে মীন রাশিতে প্রবেশ করবে। 15ই এপ্রিল সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে। 23শে এপ্রিল মঙ্গল গ্রহ প্রবেশ করবে মীন রাশিতে। 25শে এপ্রিল শুক্র গ্রহ প্রবেশ করবে মেষ রাশিতে। 30শে এপ্রিল দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। মাসের শেষ সপ্তাহে শরীর স্বাস্থ্যের বিষয়ে বিশেষ করে যত্নবান হতে হবে। এছাড়াও যারা আগে থেকে ক্রনিক রোগে ভুগছেন তারা সাবধানে থাকবেন। তবে ছোটোখাটো পেটের সমস্যা, ইএনটির সমস্যা দেখা দিবে। এছাড়াও ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে। পায়ে চোট আঘাত পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিদ্যার্থীদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। এই মাসে আপনি আশানুরূপ নাম্বার পেতে চলেছেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু মাসটি যথেষ্ট শুভ। এই মাসে কর্মপ্রাপ্তির সুযোগ আসবে। যারা মনে করছেন সন্তান নেবেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ। এই মাসে আপনি সন্তান নেওয়ার পরিকল্পনা করতেই পারেন। দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমকে মনে করছেন বিবাহে পরিণতি দিবেন, তাদের জন্য এই মাসটি শুভ। মাসের মধ্যম ভাগের পর বিবাহের শুভ সুযোগ আসতে চলেছে। দুই পক্ষ বসে কথা বলুন, আপনাদের প্রেম অবশ্যই বিবাহে পরিণতি পাবে। যারা দেখাশোনা করে বিবাহ করবেন ভাবছেন, পাত্রপাত্রী দেখাশোনা করবেন ভাবছেন, তাদের জন্য 23শে এপ্রিলের পরবর্তী সময়টি যথেষ্ট শুভ। এই সময় চেষ্টা করুন, পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন। এছাড়াও যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন, তাদের জন্য মাসের মধ্যম ভাগের পরবর্তী সময় যথেষ্ট শুভ। এই সময় আপনি চেষ্টা করতেই পারেন। যারা ব্যবসা করছেন, ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন অনেকটাই বৃদ্ধি পাবে। তবে যারা ইঞ্জিনিয়ারিং পেশায় রয়েছেন তাদের কিছুটা সাবধান থাকতে হবে, নচেত আপনার মান সম্মান কিন্তু নষ্ট হতে পারে। বিশেষত 15 এপ্রিলের পর আপনার খরচ বৃদ্ধি পাবে। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন মান সম্মান নষ্ট হচ্ছে। যে কাজ আপনি করেননি তার দোষারোপ এসে পড়তে পারে আপনার উপর। কাজ সতর্ক থাকতে হবে আপনাকে। এই মাসে শেয়ার বাজার থেকে লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। দাম্পত্য জীবনে তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, তবে ছোটোখাটো সমস্যা আসবে, সেগুলিকে ইগনোর করা যাবে। এই মাসে আপনার রাগ বৃদ্ধি পাবে, জেদ বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে যারা একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম। এই মাসে কোনো না কোনো ভোগ্য জাতীয় পণ্য ক্রয় করবেন, যার কারণে আপনার খরচ বৃদ্ধি পাওয়ার যোগ কিন্তু দেখতে পাচ্ছি। মাসের মধ্যম ভাগের পর থেকে পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। পিতার শরীর স্বাস্থ্য যদি বড় ধরনের কোনো খারাপ হয়, সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেবেন। এই মাসে আপনার কোনো গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে। সেই দিক থেকে আপনাকে যথেষ্ট সাবধান থাকতে হবে। এই মাসে আপনি প্রতিদিন সূর্য মন্ত্র জপ করুন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্যের দিকে মুখ করে বসে। এছাড়া আপনি প্রতিদিন দেবগুরু বৃহস্পতি মন্ত্র জপ করুন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে 108 বার জপ করবেন। এই দুটি নিয়ম মানুন, আপনার জীবনে শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে, অশুভত্বের পরিমাণ কমবে।